হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসছি আমার জন্মাষ্টমী ভিডিও নিয়ে। আমাদের যে কৃষ্ণ গোপসোনার জন্মদিন ছিল কালকে, তো সেই ভিডিও নিয়ে আমি এখন চলে আসছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে উঠে মেয়েদেরকে স্নান টান করে নিজে স্নান টান করে ঠাকুরকে নমস্কার থেকে এখন গোপসোনাকে আমরা অভিষেক করাচ্ছি। দুধ জল তারপরে এগুলো দিয়ে গোপসোনাকে আমরা অভিষেক করাচ্ছি, মানে স্নান করাচ্ছি। আর এখানে আমি করিয়েছি, মেয়েরাও করাচ্ছে, ছোট মেয়ে এখন করাচ্ছে আর ও করাচ্ছে। আর গোপালকে বলতেছে যে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে গোপাল সোনা। হ্যাঁ, তারপরে আমি কী করলাম, তা আমরা এখন আমাদের ওকে অভিষেক করানো হয়ে গেছে। তো ভাবলাম এখন গোপসোনাকে একটু জলের মধ্যে খেলা করে নিই, তো সেজন্য ওকে জলের মধ্যে একটু খেলা করিয়ে নিলাম। আর ও তো ছোটো, ও অবশ্যই জলও পছন্দ করে, তাই সেই জন্য একটু ওকে জলের মধ্যে একটু খেলা করাচ্ছি, নাড়াচাড়া দিয়ে গোপসোনাকে আবার বসিয়ে দিলাম। তো এখন জলের থেকে উঠিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ থাকলে ওরও ঠান্ডা লেগে যাবে, যেহেতু আমাদের বাচ্চাদেরও অনেকক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যায়, তো ওরও লেগে যাবে। সেই জন্য কতক্ষণ রেখে জলের মধ্যে এখন আমি উঠিয়ে ফেলেছি। তো উঠিয়ে এখন আমি ভালো জল দিয়ে একটু আবার ওকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি। তো এখন আমি ওর গায়েটা ভালো করে মুছে দিব একটা ছোটো একটা কাপড় দিয়ে। তো এখন আমার ওকে সুন্দর করে ভালোভাবে জলগুলো যে গায়ে লেগে আছে সেগুলো আমি এখন মুছে দিচ্ছি। তো মুছে দিতে এখন আমি ওকে আমাদের যে সিংহাসন সেখানে রেখে দিয়ে আমার অন্য যাবতীয় যে কাজগুলো আছে আমি এখন সে করব, কারণ যেহেতু আজকে আমার গোপসোনার জন্মদিন, গোপসোনার জন্মাষ্টমীর আবির্ভাব তিথি, তো সেই জন্য ওকে পুজোতে কিছু দেওয়ার জন্য আয়োজন করতে হবে। তো এখানে এইগুলো করে আমি আবার চলে যাব রান্নাঘরে। তো আমি অলরেডি আমার রান্নাঘরে চলে গেছি। আর এখানে আমার শাশুড়ি তালগুলো নিচ্ছে, যেহেতু তাল দিয়ে আজকে গোপসোনাকে পিঠা বানিয়ে দিব, তালের বড়া বানাবো আর মালপোয়া বানাবো, সুজি বানাবো, লুচি বানাবো আর কিছু ফল টল দিয়ে ঠাকুরের এখানে ভোগ নিবেদন করব, যেহেতু গোপসোনার জন্মদিন সেই উপলক্ষে। তো ওখানে আমি হালুয়া, মানে সুজির হালুয়া বানানোর জন্য আমি সুজি বসিয়ে দিয়েছি, মানে হালুয়া করবো। আর এখানে আমার শাশুড়িমার তাল্লাও হয়ে গেছে, এখন আমাকে লুচিগুলো সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আসলে শাশুড়ি এখান দিয়ে করেছে আর আমি রান্নাঘর দিয়েছিলাম। তো এখন আমি আমার সুজির হালুয়া অলরেডি হয়ে গেছে, তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি মালপোয়া বানানোর জন্য আর লুচি ভাজার জন্য। তা আমি মালপোয়াগুলো ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে করে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি মালপোয়া দিয়ে দিয়েছি, আর যেহেতু আমার পরে একটু বড়ো ছিল সেজন্য আমি দুটো করে দিয়েছি, যেহেতু সময় নষ্ট না করে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আসলে মানে সেদিন আসলে প্রচণ্ড শরীরও খারাপ ছিল, তারপরও ভালো লেগেছে, যেহেতু গোপাল সোনার বার্থডে জন্মদিন, সেজন্য খারাপটা গায়ে লাগেনি, ভালোই লেগেছে। অন্তত গোপাল সোনার জন্য কিছু করেছি। জানি না ভগবান কতটুকু অর্পণ করেছে বা ভগবানকে কতটুকু দিতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি। ভগবানকে তো আর দেওয়ার মতো তেমন কিছুই নেই আমার কাছে, তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি গোপসোনার জন্মাষ্টমী উপলক্ষে। তো আমার মালপোয়া অলরেডি ভাজা হয়ে গেছে, তারপর আমি লুচি দিয়ে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য। তো আমারও এভাবে লুচিগুলো ভাজার পর আমি আবার তালের যে বড়াগুলো থাকে সেগুলো করব। আর জন্মাষ্টমীতে তো মেন মানে যে আয়োজন থাকে, মানে যেটা সবচেয়ে আগে নিয়ে আসে সেটা হলো তাল দিয়ে আর কি করতে, মানে যে কোনো পিঠা হোক বড়া হোক করতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্য সবার আগে তালটাই আর কি থাকে, আর লুচি মালপোয়াগুলো থাকবে। তো যাই হোক, আস্তে আস্তে আমি লুচিগুলো ভেজে নিয়েছি সবগুলো। অলরেডি আমার লুচি ভাজাগুলো হয়ে গেছে, আর লুচিগুলো ভীষণই ফুলকোর মতো ফুলেছে, ভাজতে ভীষণই ভালো লেগেছিলো। তো এখানে আমার মালপোয়া হয়ে গেছে, এখানে আমি থালার মধ্যে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি এখন অলরেডি চলে আসছি বচাগুলো ভাজার জন্য।
তো এখন আমি বড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছি। আর বড়াগুলো সুন্দর করে যখন ফুলে উপরের দিকে ভেসে উঠতেছে। আর আসলে আমার মেয়েরাও কিন্তু এই তালের বড়াটা ভীষণই পছন্দ করে, আর আমার গোপোষণা তো আছেই। তো যাই হোক, বছরে একবার যখনই এই তিথিটা আসে, মানে কবে আসবে গোপোষণার জন্মাষ্টমী, কবে বেশি অপেক্ষা থাকি, সেই অপেক্ষা করতে করতে একদিন ঠিকই চলে আসে। তো সেই দিনটা আসলে আমরা যতটুকু পারি চেষ্টা করি, মানে গোবিন্দের কাছে কিছু দেওয়ার জন্য, কিছু করার জন্য। তো আমার যতটুকু সাধ্য সামর্থ্য ছিল আমি ততটুকুই গোবিন্দের কাছে দিয়েছি, করেছি। জানি না গোবিন্দ কতটুকু গ্রহণ করেছে, তারপরও গোবিন্দের কাছে হাজার কোটি নমস্কার, যেন গোবিন্দের জন্য আমি যেন কিছু একটা করতে পারি, গোবিন্দ যেন আমাকে সে ভক্তিটুকু দেয়, সে ভাগবতীটুকু যেন আমার থাকে। তো সব মিলিয়ে আমার এখন ভাজা টাজা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন আমার ভাজা আমি কয়টা বাজে রান্না করে এসেছিলাম, 12টা বাজে, আর আমার যেতে যেতে প্রায় 4টা 5টা বেজে গেছে। তো যাই হোক, ওখানে রান্নাঘর থেকে সেরে আমি সব কিছু গুছিয়ে গেছি। আমি আত্মুখ দিয়ে এখন অলরেডি চলে আসছি গোপোষণার এখানে ভোগ লাগানোর জন্য। তো আমি অলরেডি ভোগ লাগিয়ে দিয়েছি। তো আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আমি চাই গোপোষণা যেন সবার মঙ্গল করে, সবার ভালো করে, আর চারিদিক দিয়ে যেভাবে জলবন্দি সব মানুষগুলো আছে সবাইকে যেন এক এক করে রক্ষা করে বিপদ থেকে। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল, জয় কানাই, জয় গোবিন্দ। টাটা, হরে কৃষ্ণ। পদে মেলয়া শ্রী গুরু রায় আরতি করে, শ্রী গুরু রায় আরতি করে, হর শীতল হইয়া আমরা গাইব গো, আমরা বাজাইব। সন্ধ্যা বেলায় আসলো গোপী জ্বালা শঙ্কর লইয়া, শ্রী গুরু রায় আরতি করে, শ্রী গুরু রায় আরতি করে, হর শীতল হইয়া আসলো গোপী ময়ূর বাবা লইয়া, শ্রী গুরু রায় আরতি করে, শ্রী গুরু রায় আরতি করে, হর শীতল হইয়া আমরা গাইব, আমরা বাজাইব। সন্ধ্যা বেলায় আসলো গোপী মোমাই গঙ্গা লইয়া, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna,
Krishna Krishna